আজকে সকাল থেকে দেখো রোদ উঠেছে, কালকে ভালোই ভালোই বৃষ্টি হয়েছে দুপুর দিক থেকে। দুপুর কেন, তার আগের থেকেই শুরু হয়েছে, মোটামুটি 12:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে আবার ভালোই রোদ উঠেছে, জানি না আজকে কী হবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। প্রত্যেক দিন তোমাদের ব্লগ দিতে পারছি না, শরীরের জন্য কিছু কিছু দিন আর কি হচ্ছে না। মনে হচ্ছে যে তৈরি করবে শুরু করি, মোবাইলটা হাতে নিই, আচ্ছা একটু পরে নিচ্ছি, এই করতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। আর তখন মনে হচ্ছে যেন আর করতে ইচ্ছে করছে না, ওইভাবেই হচ্ছে, হয়তো একদিন দুদিন বাদ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, হাতে ব্যথাটাতে মারাত্মক কষ্ট পাচ্ছি। ব্যায়ামও করছি, এখন বুঝতে পারছি না ব্যায়ামটার জন্য একটু বেড়েও গেছে কিনা, যে হয়তো বেড়ে গিয়ে হয়তো কমবে, সেরকম ব্যাপার জানি না। কিছুদিন দেখি, তারপরে ডাক্তার দেখাতেই হবে। আর বাকি তো সব ঠিকঠাকই আছে। ছেলের অফিস আছে, ছেলের অফিস যাবে। আমার উঠেছি অনেকক্ষণ, আমার রান্নাও হয়ে গেছে। একটু গোবিন্দভোগ চাল ছিল, কাজু কিশমিশ দিয়ে একটু ওই হলুদ পোলাও টাইপের আর কি করে দিলাম, আর আলুর দম করে দিয়েছি। আলুর দম হয়ে গেছে, পোলাওটা বসিয়েছি। রাইস কুকারটা আছে বলে গ্যাসটা না থাকলেও হয়ে যাচ্ছে আর কি সব কিছু। বলেছি, তাও বলেছে 4-5 দিন লাগবে, জানি না কী হবে। ভয় করে কি বলো তো, এখানে না সকাল দিকটায় না আধা ঘন্টার জন্য লাইট অফ হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে সকালে উঠে আগে তাড়াতাড়ি রান্না করেছি, মানে 8টাও বাজেনি কিন্তু। আর যা রান্না করেছি আমার মোটামুটি দুপুরবেলায় আমার হয়ে যাবে আর কি। তো ওই জন্য করলাম। আর চা খাওয়া হয়ে গেছে, কিন্তু চাটা খেয়েছি, চাটা একদম ঠান্ডা হয়ে গেছে, একবার একটু চা খেতে হবে। আর টিফিন করবো না, টিফিনে দেখি ছেলে যদি একটু পোলাও খেয়ে যায় তাহলে ওকে ওইটাই দিয়ে দেবো। আর ঘরে লাইট না জ্বললে পুরো অন্ধকার লাগে। আর না হলে ম্যাগি রয়েছে, ম্যাগি করে দেবো। ছেলেকে চা বিস্কুট দিয়েছিলাম, খেলো। আমি বললাম যে কী খাবি, ম্যাগি খাবি না একটুখানি পোলাও খেয়ে যাবি? পোলাও দিয়ে দাও একটুখানি, এটা খেয়ে গেলে পেটেও থাকবে ম্যাগির থেকে। ঠান্ডা না হলে টিফিনে ভরা যায় না। চিন্ময় রায়, কী হয়েছে? ছেলে গেল, হয়ে গেল, আর পৌঁছেও গেছে, ফোন করলো আমাকে। ছেলে চলে যাওয়ার পর দেখলাম একটুখানি পোলাও ছিল, খেলো, খাওয়ার পর খুব ভালো লেগেছে, যা একটু দাও, তো একটু পেট ভরেই খেয়ে গেল। টিফিনও দিয়ে দিলাম, আর একটুখানি ছিল, ওইটা আমি খেয়ে নিয়েছি। দিয়ে ওষুধ খেয়েছি, দিয়ে একটু বসেছিলাম। আজকে পরশু দিনকে করেছিলাম, পরশু দিন না, হ্যাঁ পরশু দিনকে একটুখানি সোয়াবিন দিয়ে বিরিয়ানি করেছিলাম, তো সেটা একটুখানি রয়ে গেছে। তো ওটা ভাবছি গরম করে খেয়ে নেবো। আর ডিমের অমলেট একটুখানি কাই টাইপের করে ওটা দিয়ে ওইটাই খেয়ে নেবো, কারণ না হলে এটা পড়ে থাকবে, নষ্ট হবে। ওইটাই খেয়ে নেবো। আর আজকে বিকালবেলায় আজকে আমাদের ফ্ল্যাটে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম হচ্ছে এলজি কোম্পানি থেকে আর কি একটা প্রোগ্রাম করাচ্ছে, ওরাই আসবে। তো আর ছোটোদের বোধহয় আঁকা প্রতিযোগিতা ছিল, তারপরে গানের প্রতিযোগিতা আছে, রান্নার প্রতিযোগিতা রয়েছে। তো ইচ্ছে ছিল রান্না কিছু একটা করবো, কিন্তু শরীরে না এতটুকু ইচ্ছে করে না আলাদা করে কিছু করি। মানে আমাকেও তোমরা দেখছো যে আগের দিন যদি কিছু থাকে তাহলে সেটাকেই গরম করে আমি খেয়ে নিই। মানে দিনের দিকটায় আমি নিজে রান্না করতেই ইচ্ছে করছে না, আসলে হাতের অবস্থাটা না খুবই খারাপ, সেই জন্য আর ইচ্ছে করে না। যদি কিছু থাকে, আর না থাকলে তখন তো রান্না করতে হয়, তাহলে দুবেলাই করি, আর যদি না হয় তাহলে রাত্রেবেলায় করি, এরকম। আর রাত্রেবেলা তাকে কিছু করবোই না, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, এটাই খাওয়া হবে। আর আলাদা করে কিছু আর রান্না করবো না, কারণ প্রোগ্রামটায় যাবো, দেখা যাক কেমন হয়। একটু ডিমের অমলেট করে একটু ঝোল করে নিলাম। সয়াবিন দিয়ে বিরিয়ানি করেছি, ওইটাই একটু ছিল, গরম করে নিলাম। এতক্ষণ মুষলধারে পড়েছে, এখন একটু ওদের কমেছে। করে কালো করে আসলো আর এমন নামলো, মানে ভালো মতন নেমেছে। এখন তো মনে হচ্ছে অনেকটা কমেছে, মারাত্মক বৃষ্টি শুরু। আমি আবার এটাকে টেনে তাড়াতাড়ি করে আটকালাম যে এক্ষুনি জল ঢুকবে না হলে। নিচে যাচ্ছি, নিচে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য না নিচে দিদিও যাবো। নিচে যাচ্ছি, নিচে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য না নিচে দিদিও যাবো।
দিদি অ্যাডভান্স যাচ্ছে তো দেখো জায়গা নিচে দেখো দিদি অ্যাডভান্স আছে 1 বছরের মধ্যে ঠিক ফোন করে দেবো সামনে দুজন খুঁজে এসে তারা কবিতা বলবেন। দাঁড়াও, প্লেটগুলো খোলা হোক, তারপরে দেখবো না প্লেটে কি রান্না করেছে। স্বতঃস্ফূর্তভাবে আপনারা এসেছেন, পার্টিসিপেট করেছেন প্রত্যেকটা ইভেন্টে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের কুকিং কম্পিটিশন জজ ম্যামকে, যিনি আমাদের ম্যাডামরা যে অনুষ্ঠানের খাবার নিয়ে এসছেন এখনো পর্যন্ত ঢাকা রয়েছে, তাড়াতাড়ি গিয়ে সেগুলো খুলে দিয়ে উদ্বোধন করা হোক। যে আপনি আসুন এবং আমাদের যারা ম্যাডামরা কুকিং কম্পিটিশন করে নিয়ে এসেছেন সেই জাজমেন্ট দিতে দেওয়ার জন্য। ঢাকা দিয়ে দেন।
এটা কার? আপনাকে রিকোয়েস্ট করবো কি আপনারা বানিয়েছো? একটু যারা দেখছেন একটু চেয়ারে আসন গ্রহণ করুন। আপনারা সেখান থেকে দেখতে পাবেন আমাদের জাজেসরা যাবেন, কোশ্চেন করবেন, তাই একটু সুযোগ করে দিন আপনারা বসুন চেয়ারে। এটাকে উল্টো দাও। পনির শুধু কেন বলছিস? নান বাটার পনির। এটা কি? বাসন্তী বলাও। এটা কি বানিয়েছো? স্যান্ডউইচ। তুমি কি বানিয়েছো? তুমি কি বানিয়েছো? হ্যাঁ, actually চারটা দিয়ে দেবেন। আপনি বানিয়ে দেবেন? এটা নিয়ে নিন, আমি চামচ দিয়েছি। ये आप बनाए मैडम? না না এটা আপনি বানাইए ना। চামচটা দিয়েছি। হ্যাঁ না না সেটা রাতে খেতে হবে বাবা। নিরামিষ খাবার ফ্রাই করেছে ভিজিয়ে শুকনো করে না শুকনো করে ওটাকে ভেজেছি মশলা তারপরে শুকনো আছে একটা আছে হ্যাঁ ফ্রাই করেছি সেটাকে পুরো এটা ঘি দিয়ে সময় আপনারা আমাদেরকে একটু সাইড দিন মানে এটা কি কোকোনাট বরফি হ্যাঁ 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 একটু ফাঁক করুন দাদা, তাহলে সবাই চলে আসবে। স্বপন হ্যাঁ ওই এদিকে আছে। কেমন ভাবে বানানো এটা এটা আগে ঠিক আছে
आपका ये माइक्रोवेव में बनाया है गैस में तावा पे बनी এটা গ্রিল করা इसको देख के ये ये চকলেট এন্ড চিজ चॉकलेट মাস্টার্ড অয়েল আছে ভেজ ভেজ রসুন দিয়ে যদি ভেজ বলা হয় রসুন আছে এটা কি ওটা হচ্ছে আচার কচুতে অনেকের গলা ধরে সেই জন্য আচার ঠিক আছে ঠিক আছে দেখতে সাহায্য ওটাই আমি বলছি কোকোনাটের নারকেলও আছে তেলের মধ্যে চালের জিরা আর ওই নারকেল রসুন একটু ইয়ে করে নিই তারপরে কাজু কিশমিশ এগলেস তো পুরো ভেজ এগলেস সিরিজটা দিয়ে আপনি সব জিনিস বানাতে পারবেন আপনার এই সিস্টেমটা আর এটা আমাদের স্টিম সাথে নেসেসারি হচ্ছে আপনি পিঠে বানাবেন মোমোজ বানাবেন আর স্টিম দিয়ে যে কোনো জিনিস রান্না হয় আপনি সবই এটাতে রেখে রান্না করতে পারবেন আমাদের মাল্টিকুক তাওয়া আছে সেই তাওয়াটার উপরে রেখে দিন জল দিয়ে এভাবে আপনি রেখে দিন দিয়ে এটাতে 400 একটা অটোকুক মেনু আছে আপনি ভাবছেন যে আমি তো জানি না কি মোড়ে এটা রান্না হবে সেই 4টের সময় বোধহয় নেমেছি 4টে না 4:10 বোধহয় নেমেছি তাও কুকিংয়ে এখনো ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স হয়নি ছেলে চলে এসছে কতবার বলছে চলে আসো আসো খিদে পেয়ে গেছে বললাম দাঁড়া আসছি